नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। आज के निये एसेछि दारुण एक ब्रेकफास्टेर रेसिपि। खूब कम समये एक हेल्दी ब्रेकफास्ट खूब सहजे तैरी करे निते पारबेन। चलुन बंधुरा देखे नेब आजकेर एई सहज सरल रेसिपिटा। एई रेसिपिटा तैरी करार जोन्नो सबार प्रथमे ग्यासेर मध्य आमि एकटा पैन बसिए दिएछि। तार मध्य दिए दिलाम आमि 1 चामच तेल। तेलटा गरम हये गेले एर मध्य दिए दिलाम हाफ चामच जिरे, हाफ चामच कालो सर्षे, 1 चामच छोलार डाल। तारपरे 30 থেকে 40 सेकेंड एटाके फ्राई करे निये एक मुठो कारि पाता आमि कुचिए निये दिए दिलाम। कारि पाताटा देওয়ার পরে आरो 10 सेकेंड मतो एटाके एकटु भेजे नेब। एटा भाजते भाजते एर मध्य एकटा बड़ साइजेर पेঁয়াজ आमि कुचिए निये दिए दिलाम। दुटो काँचा लंका कुचिए निये दिए दिलाम। आबारो 10 থেকে 15 सेकेंड एटाके एकटुखानि भेजे नेब। एटा भाजते भाजते एर मध्य आरो किछु उपकरण आमि मिशिए नेब। सबार प्रथमे दिए दिलाम एकटुखानी आदा जेटा ग्रेट करे दिलाम, एकटा टमेटो कुचिए निये दिलाम, छोटो छोटो करे कुचिए निये दिलाम। तारपरे आबारो एकटु भेजे निये एर मध्य दिए देबो परिमाण मतो नुन और सब शेषकाले दिए देबो आमि एकेबारेई नाममात्र माने 1 पिंच हलुद। हलुदटा किन्तु आपनारा चाइले स्किप करते पारेन। एकटुखानी हलुद दिए आरो 30 থেকে 40 सेकेंड एटाके भेजे नेब। एटा भेजे नेওয়া হয়ে গেলে एर मध्य एटाके ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এরপর অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে আটা। এখানে যে এটা দিয়ে আমরা রুটি করি সেই আটাটা আমি ব্যবহার করেছি। দিয়ে দেব আমি 1 টেবিল চামচ বেসন। এরপরে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপরে एर मध्य दिए देव आमी परिमाण मतो नुन और 1 पिंच हलुद गुঁড়ো। समस्त उपकरणगुलो देওয়ার পরে এটাকে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দেব না, আস্তে আস্তে জলটা দিয়ে এটাকে মেশাতে থাকব। তারপরে খুব ঘন বা খুব পাতলা ব্যাটার আমি করব না, একটু মাঝারি টাইপের ব্যাটার আমি করে নেব। আমি ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে যে সবজিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সবজিটা আমি দিয়ে দিলাম। এরপরে একটা বিটার দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিলাম। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস কোথাও না থাকে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আরও কিছুটা জল অ্যাড করে দেব। আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। চাইলে কিন্তু এর মধ্যে বেকিং সোডা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কিছুই না দিয়ে আজকে এটা তৈরি করে দেখাবো। লাস্টে আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো দিলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে, তবে ধনেপাতা যাদের পছন্দ নয় তারা এটা স্কিপ করতে পারেন। গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে তেলটাকে আমি মুছে নেব। ঠিক যেভাবে আমরা ধোসা তৈরি করে থাকি সেইভাবে নিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে গোল করে এটাকে দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে নেবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করার জন্য অনুরোধ করলাম। একটুখানি তেল, কয়েক ড্রপ তেল এখানে দিয়ে দেবো। তেল ছাড়াও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগবে। যারা হেলদি খেতে চান তারা এটা তেল ছাড়া তৈরি করতে পারেন। তারপরে উপর থেকে একটু ধনেপাতা কুচনো দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এক পিঠ হয়ে যাওয়ার পরে আবারও 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে কিন্তু এটা একেবারেই খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি আবারও তৈরি করে দেখাবো। কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তৈরি করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ করলাম। ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। আর এইভাবে তৈরি করে নিয়ে এটা সসের সাথে পরিবেশন করতে পারেন অথবা রায়তা দিয়েও খেতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে অথবা বড়দের টিফিন বক্সে, অফিসের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন। সেটা কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নেবে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন আর এনজয় করুন বাড়ির সবার সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।